আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এদিকে দেখো তোরা দিদি ওরা সবাই কিন্তু রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। তোরা কিন্তু তার মনির এখানে খুব আনন্দে আছে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি পার্কে। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একবার কিন্তু এলাম রেডি হয়ে যে পার্কে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকেল। চলো দেখো কত রোদ, রোদের মধ্যে আমরা যাচ্ছি এখন পার্কে, ভাবো। আর আমাদের পার্কটা বেশি দূর না, মানে যেটা আমাদের খয়রবাড়ি পার্ক ওটাতে যাচ্ছি না, ওটা আসলে তো গাড়ি যায়, কথাও বলতে পারি না। তো আমাদের যে খয়রবাড়ি পার্কের আগেই পার্কটা আছে, এটা একটা ছোটোখাটো পার্ক, মানে বাচ্চাদের জন্য এই পার্কটা বানানো হয়েছে। তো সেখানে কিন্তু এখন আমরা যাচ্ছি আর তোমাদের সাথেও সেইটা শেয়ার করছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সব কিছু দেখাবো, পার্কে কী কী আছে না আছে সবই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। তো গাইস আমরা চলে এসেছি পার্কে, দেখো কত সুন্দর। ওইদিকে আরও আছে, আমার মনি এখানে ঝুলছে, মনি আর বুনু। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। তো এদিকে দেখো আমি আর তোরা কিন্তু দোলনা এখন দুলছি, বেশ মজা লাগছে। আর এটা একটা একদমই ছোটোখাটো পার্ক, মানে এটা শুধু বাচ্চাদের জন্য করেছে, যে বাচ্চারা এসে এখানে একটু আনন্দ করবে, দৌড়াদৌড়ি করবে এই। তো সেখানে আমরা তো কোনো দিনও আসিনি, অনেকেই এসছে আর শুনেছি যে খুব সুন্দর পার্কটা বানিয়েছে, বাচ্চাদের হলেও খুব সুন্দর। সেই জন্যেই কিন্তু আমরা সবাই আজকে এলাম দেখতে, যে না দেখে আসি, কোনো দিন তো যাইনি। তো এসে বেশ ভালোই লাগছে। দেখো এদিকে কিন্তু সব কিছু আছে, মানে একটা পার্কে যা যা থাকে সব কিছুই এখানে আছে। দেখো ও খুব মজা পাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা জায়গা। বুনো আছে কিন্তু পিছনে। এই দেখো একটা প্লেন বানিয়ে রেখেছে, কিন্তু এখনো ঠিকঠাক করা হয়নি সেভাবে, নতুন এই পার্কটা হয়েছে তো। দেখো বেশি কিছু নেই, এখানে ফোয়ারা ছিল, এটা আপাতত এখন বন্ধ আছে। তো এটাই হচ্ছে আমাদের ছোটোখাটো একটা পার্ক, সেখানেই আমরা এখন ঘুরতে এসেছি। আমিও কিন্তু আজকে ফার্স্ট এলাম এখানে, ভালোই লাগলো। তো এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব, আর যাওয়ার পথে দেখো বাবাই কিন্তু ওর মতন করে খেলছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। দেখো এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে আর এখানে সবাই বসে আছে, আর আমরা কিন্তু এখানে একটু গান প্র্যাকটিস করছিলাম। আসলে অনেক দিন থেকে বাজানো হয় না হারমোনিয়াম, সেই জন্যই কিন্তু আজকে বাজাচ্ছি, আমি আর দিদি দুজনেই বাজাবো।
বন্ধুরা, অনেক দিন বাদে কিন্তু আমি হারমোনিয়াম বাজিয়েছি, জানি না কেমন হয়েছে। কি বলবো, আর এখন দিদি বাজাচ্ছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার দিদিও কিন্তু গান শিখেছিল, এক সময় আমিও গান শিখেছি, আমার দিদিও গান শিখেছিল। এখন আপাতত আমার ছোটদার মেয়ে গান শিখছে, মানে এই কয়েকদিন হলো গান শেখা শুরু করেছে। তো ও হারমোনিয়ামটা নিয়ে বসেছিল, তাই একটু শখের জন্য একটুখানি আমিও বাজিয়ে দিলাম, সাথে দিদিও বাজাচ্ছে। তো কেমন হয়েছে জানি না, অনেকদিন পর বাজালাম, একটু ভুলভ্রান্তি হয়েই গেছে অনেকটাই। তো চলো দিদির গানটা তোমাদেরকে দেখাচ্ছি, শোনাচ্ছি। তোমরা বুঝতেই পারছো অনেক দিন থেকে আমরা হারমোনিয়ামে হাত দিই না, সেই জন্যেই এই ভুলভ্রান্তিগুলো হচ্ছে। মানে একটাতে মানে একটা গানের সারেগামা পা এগুলো নিয়েই তো গান হয়, তো এগুলোই আমরা ঠিকঠাকভাবে করতে পারছি না, কারণ অনেক দিন থেকে আসলে হারমোনিয়ামটা ধরা হয় না। বাড়িতে এলেও সময় হয়ে ওঠে না, কারণ এত ঘোরাঘুরি করি যে হারমোনিয়াম নিয়ে বসতে মনেই থাকে না। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, আমাদের তো সেরকমভাবে মানে অনেক দিন থেকে হারমোনিয়াম বাজানো হয় না, অনেক দিন থেকে ট্রাই করি না, প্র্যাকটিস করি না। তো অনেক দিন পর কিন্তু আমরা হারমোনিয়ামটা বাজালাম, মোটামুটি 10-12 বছর হতে পারে, আমার নানি করে তবুও 5-7 বছর হয়ে গেছে। আমি এতদিন থেকে আমি হারমোনিয়াম বাজাই না। যাই হোক, আজকে যতটুকুই তোলা হলো, দুই বোনে যতটুকুই তুলেছি, আর একটু ভালো করে প্র্যাকটিস করি, তারপরে হারমোনিয়ামটা বের করা হয়েছে আমার এই ভাস্তির জন্য। এদিকে আয়। তো এটা হচ্ছে আমার ভাস্তি, আমার ছোটদার মেয়ে, ও গান শিখছে বলেই কিন্তু হারমোনিয়ামটা আমরা একটু প্র্যাকটিস করতে পারছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসছি কোনো এক নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তো সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।